বুঝতে পারবেন। তখন যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনি বুঝতে না পারেন কিন্তু এটা যদি আমি প্র্যাকটিক্যাল ইউজের কথা ভাবি, যেমন সেক্ষেত্রে আমি বলি, সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনি যদি বাসা বাড়িতে ইউজ করতে চান সেই অনুযায়ী আপনার ভোল্টেজ, ওই অনুযায়ী ভোল্টেজের হচ্ছে আপনার ব্যাটারি হবে এবং বেশিরভাগ পাওয়ারে বাজার বা সাউন্ড বক্স যেটাকে ইউজ করেন আপনি শুনতে পারবেন যে পাওয়ার ওই অনুযায়ী আসলে আপনি ব্যবহার করবেন। আপনি যদি আবার যেমন একটা এলাকা এরিয়া যেমন 1-2 মিনিটের একটা এলাকা এরিয়া আবাসিক ওই যদি আপনি এলাকা ভিত্তিক করতে চান তাহলে আপনার ব্যাটারি আরও বেশি বড় ইউজ করতে হবে, ওই অনুযায়ী ওই পাওয়ারটা ওইটা ইউজ করতে হবে, তেমন মাইক বা বক্স ইউজ করতে হবে যা সম্ভব না, সেটা আমি স্কেলের কথা বলছি। আমি যেটা বলছি যে ধরেন যখন ভূমিকম্প হচ্ছে, তখন তো আমরা নিজেরাই টের পাচ্ছি আওয়াজটা। আমি বলি যে সবসময় দিনের বেলা ভূমিকম্প হবে কোনো সিরিজ নেই, আপনি রাতে ঘুমিয়ে আছেন ভূমিকম্প হতে পারে গভীর হবে, তো ভূমিকম্প সেখানে আপনার অ্যালার্ম করে আপনাকে মানে এটাকে আপনাকে মৃদু কম্পনে আপনাকে ইয়ে করতে পারবে। আমি বলি যখন খুবই মৃদুকম্পন হয় মৃদুকম্পনের ক্ষেত্রে পরের সেটা একটা আবার একটা বড় কম্পন হওয়া সম্ভব। মৃদু কম্পন ডিটেক্ট করার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিটেক্টর হলে ভালো হইতো। ফ্রিকোয়েন্সি সেটা আমরা আরো পরবর্তীতে নাকো একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ যেটা আমাদের মৃদুকম্পন হয়ে থাকে ভূমিকম্পের ক্ষেত্রে এটা আলোড়নটা আমাদের প্রথমে যেটা সবচেয়ে মৃদুকম্পন সেটা কিন্তু এমনিতে বোঝা সম্ভব না, আর ওটা যখন হয়ে যায় আমরা যদি বুঝেও ফেলি ঠিক 8 সেকেন্ড পরে কিন্তু আমাদের জোরালো কম্পন হয়। ওই 8 সেকেন্ড আপনি কিভাবে বুঝতে পারবেন? একটা কারকেও তো আপনি এখান থেকে এখন আপনি আপনি নরমাল পারবেন কিন্তু আপনি যখন বুঝতে পারছেন কত ধরে রাখছি মানে ঘুম ভেঙে যাবে। 8 সেকেন্ডের মধ্যে আপনি যদি রেখে দেন ওইখানে 1 সেকেন্ড ধরে আপনি একটা সপ্তাহ ধরে নিচে হেলমেট পরে করে দেখেন অনেকে কিন্তু ঘাবড়েও যেতে পারে ওই 8 সেকেন্ড। এইটা না, সবচেয়ে বেটার কাজ হচ্ছে ঘুমটা ভাঙাই দিবি, এটা সবচেয়ে বেশি কাজ করে। হ্যাঁ এটাও কিন্তু ঠিক কথা।